তো অনেক সকাল সকালে উঠেছিলাম জানো তো বন্ধুরা, প্রায় 4:30টার সময়। সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আর এদিকে চুলো ধরিয়ে দিয়েছিলাম ভাত রান্না করব বলে। তো চলো ভাত চাপিয়ে দিয়েছি, যেহেতু শাশুড়ি মার জন্য একটুখানি রান্না করে যেতে হবে আমায়। তো চলো ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে চা খেয়ে নিয়েছি। বরমশাই ওখানে বসে আছে আর আমি এখানে, আর আমার ছেলে এখানে। তো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি থেকে ভাতটা নামিয়ে দিলাম, আর একটুখানি ফেনা ভাত খেয়ে যাব বলে সেই জন্য একটুখানি ভাত রেখে দিচ্ছি। কি জানো তো, ও দিদির বাড়ি যাব, কখন খাবো কখন না খাবো ঠিক রইবে না, তো সেই জন্য ভাবলাম যখন ভাত করবোই তখন একটুখানি ফেনা ভাতও রেখে দিই। আর ওইদিকে ভাতের হাঁড়িটা উপরে দিয়ে দিয়েছি, আর এইদিকে চলে এলাম দুধটা গরম করে নিতে, যেহেতু ছেলে খাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাবো কি বলে, আরে পিসির ঘর। আমার দাঁত ভেঙেছে, দেখো আয়নাতে দেখাচ্ছি, আমি দেখো ভিডিও করছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর মাকে শাড়ি পরছে, মা রেডি হয়ে যাচ্ছে, আমি তো প্রচুর রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে নিয়েছি। দেখো দেখো বাবা কোথায় যাচ্ছ? ঠাকুমা বাবা কোথায় যাচ্ছে দেখাচ্ছ তোমাদেরকে? ওই দেখো, ওই যে চলে গেল কারেন্টার। আর এই ঠাকুমা জল নিয়ে নিচ্ছে। ঠাকুমা তুমি কি করছো? ঠাকুমা তুমি কি করছো? ঠাকুমা তুমি কি করছো? আমি যেহেতু বেরিয়ে যাব সেই জন্য শাশুড়ি মা কিছুটা জল ভরে নিচ্ছিল। তো চলো জলটা ভরে নিক, আর আমি এদিকে একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। তো রেডি আমার কমপ্লিট হয়নি, একটুখানি বাকি ছিল। তো যাই হোক রেডি হয়ে গেছি, তারপর নিচে চলে এলাম। করেছি বন্ধুরা, চলো। আর এইদিকে জানো তো, যাওয়ার সময় দেখলাম প্লাগের তারটা ছিঁড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তারটা ঠিক করে দিয়ে যায়, কারণ বড়মশাই যদি প্লাগে জল বল জ্বালে, তো যাই হোক একটু শর্টের প্রবলেম ছিল বলে ও এগুলো দেখে না, আমিই দেখি। তো সেই জন্য প্লাগটাকে একটুখানি ঠিক করে দিলাম। তো চলো এবার বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের পাহাড়, মাঠঘাট সমস্ত কিছুই। তো এইদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল বলে তোমাদের সাথে এতটাও শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ কতটা গাড়িটা হিলছিল। আর এদিকে আমি চলে এলাম দিদির বাড়ি, ড্রেসটা ছেড়ে নিয়েছি, তারপর যাব ওদেরকে পুকুর পাড়ে ঘাটে ওঠাতে। তো চলো পিসি আর আমি আর ছেলে মিলে চলে যাচ্ছি। আর এদিকে ফল নিয়ে নিয়েছি, ওইদিকে ফল কাটবো বলে, যারা ঘাটে থেকে উঠে আসবে তাদেরকে ফল খাওয়ানো হবে বলে এক ঝুড়ি ফল নিয়েছি। আর ওইদিকে দেখছো আমার দিদিভাই যাচ্ছে, আর এদিকে ছেলে সাইকেলে চেপে নিয়েছে তার দিদির সাথে। তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, তারপর ফল আরে কেটেছি। লোকজনের মাঝে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু প্রথম করছি, অনেকে অনেক কিছু বলছিল। তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি জল বার করে নিচ্ছি, কেন বলো তো, ওই যে ঘাটে থেকে আসবে ওরা, তারপর পা ধোয়াতে হবে। তো সেই জন্য জলটা বার করে সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়লাম পুকুর পাড়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ, কত সুন্দর সবুজ সবুজ প্রকৃতি, ভালো লাগে জানো তো ঘাসগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলে আর আমি মিলে যাচ্ছি, আর ওইদিকে পিসি আছেন, পেছনে পিসি আছে। তো যাই হোক একটুখানি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো চলো ওই যে পুকুর পাড় অবধি পৌঁছে গেছি, তো ওরা ওখানেই আছে। তো সেই জন্য সবাই ভালো ছিল যেহেতু, তো সেই জন্য বেশি বড় করতে পারিনি ভিডিওটা, এতটুকুই দিলাম। তো ক্ষমা করে দিও বন্ধুরা এইটুকু দেওয়ার জন্য। তো চলো পুকুর পাড়ে চলে এসেছিলাম, তারপর এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম।
তারপর দাঁড়িয়ে ওদের কাজকর্ম সমস্তটা হয়ে গেছে, তারপর চলে এলাম বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ পা ধুইয়ে দেবো আমি। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওরা সবাই আমাদের চেয়ে পরে এসেছে আর আমরা আগেই চলে এসেছিলাম। তো চলো এবার পাগুলো ধুয়ে দিই। সবারই প্রায় 30 জনের মতন ছিল, তো তাদের সবারই পাগুলো ধুয়ে দিয়েছিলাম আর ফল মিষ্টি খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আজ বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওই লোকেজনের জন্য শেয়ার করতে পারলাম না, যেহেতু নতুন ভিডিও করছি। তো সেই জন্য লোকেজনের সামনে একটুখানি অসুবিধায় পড়তে হচ্ছে আমাকে। তো যাই হোক, চলো এভাবেই মেনে নিও।